আচ্ছা, আপনি কি হাদি ভাইয়ের কণ্ঠে কাজী নজরুল ইসলামের বল বীর বল উন্নত মমশির কবিতাটা শুনেছেন? একটা সময় আসবে যখন জেন জি জেন আলফা বলবে আমি উসমান হাদির মতো হব। আমি বিশ্বাস করি উসমান হাদি একদিন বাংলাদেশের কিংবদন্তি আইকন হবে। মানুষ নিজের জন্য দোয়া না করে হাদি ভাইয়ের জন্য দোয়া করেছে, দান সৎকা করছে, নফল নামাজ আদায় করছে। এই ভিডিওটা তো আপনারা সবাই দেখছেন। একজন চা বিক্রেতা সারাদিন চা বিক্রি কইরা হাদি ভাইয়ের হচ্ছে যে 1,000 টাকা তার পকেটের মধ্যে দিছে। হাদি ভাই বলতেছে আমি আপনার এই টাকা নিতে পারবো না, আপনি এই টাকাটা রাখেন, আমি আপনার থেকে টাকা নিতেছি। উনি আরো কম টাকা নেওয়ার জন্যে, যে একজন চা বিক্রেতা সারাদিন চা বিক্রি করছে, বিক্রি করার পরে উনি লাভই করছে কয় টাকা, এর মধ্যে উনি খুশি হয়ে 1,000 টাকা ওনারে দিছে। উনি বলতেছে না আমি আপনার এই টাকা নিতে পারবো না। তারপরে জোরাজুরি করার পরে উনি হচ্ছে যে টাকাটা বাধ্য হইয়া নিতে হয়েছে। হাদি ভাই আসলে কি করছে, কি জন্য বাংলাদেশের মানুষ ওনারে এত পছন্দ করে? আমার আম্মু বলতেছে কয়েকদিন ধরে তার মন খারাপ, সে কন্টিনিউয়াস তার জন্য সে দোয়া করতেছে। কি এমন করছে হাদি ভাই যে এত পছন্দ করতেছে মানুষ হাদি ভাইরে? হাদি ভাইয়ের জন্য সবাই নামাজের মধ্যে দোয়া করতেছে কেন? কারণ হাদি ভাই আমার আপনার কথাগুলা, যেই কথাগুলা আমরা বলতে পারি না, সাহসের সাহসের জন্য যেই কথাগুলো আমরা বলতে পারি না, আমার আপনার কথাগুলা হাদি ভাই বলছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে, বাংলাদেশ সম্পর্কে বলছে, ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে বলছে। আমি বিশ্বাস করি একদিন বাংলাদেশের ঘরে ঘরে উসমান হবে। আমি বিশ্বাস করি একদিন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আবরার ফাহাদ হবে, হাসনাত আবদুল্লাহ হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ উসমান হাদির মতো বাঁচার স্বপ্ন দেখবে। আমি বিশ্বাস করি জেনজি জেন আলফা আবরার ফাহাদ উসমান হাদি হাসনাত আবদুল্লার মতো শিরদাঁড়া সম্পন্ন মানুষ হবে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে 1 মিনিট চিন্তা করবে না। আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটা কথা দিয়ে ভিডিওটা শেষ করি। কেউ যদি মেরুদণ্ড সোজা করে মুসলমানদের পক্ষে কথা বলে, পৃথিবীতে তার জীবনের দাম নাই। ভিন্ন দেশের গোলামি করলে তার জীবনের নিরাপত্তা আছে, কিন্তু নিজ দেশ বাংলাদেশের পক্ষে কথা বললে তার জীবনের নিরাপত্তা নাই। তাহলে এইটা আমাদের কীরকম স্বাধীনতা যে আমরা বাংলাদেশের পক্ষে, আমার দেশ বাংলাদেশের পক্ষে আমরা কথা বলতে পারতেছি না? এটা কেমন স্বাধীনতা? আসলেই কি আমরা স্বাধীন?